আমার প্রিয় বাচ্চারা, কেমন আছো? আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা, এখন পর্যন্ত সবচেয়ে বড় সুসংবাদ। আমার প্রিয় বাচ্চারা, মহাদেবজি তোমাদের উপর সন্তুষ্ট। আজ তোমরা যা চাইবে তোমরা তা পাবে। কিন্তু আমার প্রিয় বাচ্চারা, যে এই বার্তাটি পছন্দ করবে এবং এটি সম্পূর্ণরূপে পড়বে, সে প্রথমে তা পাবে। আমার প্রিয় বাচ্চারা, মহাদেবজি তোমাদের কিছু দিতে চান। তোমাদের কি একটু সময় আছে? তাহলে এখনই টাইপ করো, হর হর মহাদেব 3 বার। আমার প্রিয় বাচ্চারা, যে কেউ এটি টাইপ করবে সে মহাদেবের সিদ্ধি পাবে এবং তার সমস্ত ইচ্ছা আজই পূরণ হবে। আমার প্রিয় বাচ্চারা, এটিকে রসিকতা ভেবে ভুল করো না, অন্যথায় তোমাদের অনেক পরে অনুশোচনা করতে হবে। আমার প্রিয় বাচ্চারা, ভগবান ভোলেনাথ আজ তোমাদের প্রতি সদয় হয়েছেন। আজ তোমরা দৃঢ় হৃদয়ে যা চাইতে পারো। তোমাদের ইচ্ছা যাই হোক না কেন, টাকা, ভালোবাসা, বাংলো, গাড়ি, চাকর, পৃথিবীর যে কোনো আরাম, ভগবান ভোলেনাথ একযোগে তা দেওয়ার ক্ষমতা রাখেন। আমার প্রিয় বাচ্চারা, ভগবান ভোলেনাথ প্রতিটি মানুষকে এমন আশীর্বাদ দেন না, কিন্তু তিনি তোমাদের বেছে নিয়েছেন। সর্বোপরি, কেন? তোমাদের ভেতরে কি গুণ আছে? আমার প্রিয় সন্তানরা, ভিডিওর শেষে আমি তোমাদের সবকিছু একটি বার্তা আকারে বলবো। আজকের সময়ে প্রত্যেকেই তোমাদের ঈর্ষার অনুভূতির সাথে দেখেছে এবং তোমরা সবসময় অন্যদের সাথে হাসিমুখে কথা বলো, তাদের নিজের মনে করে। দুঃখ হোক বা সুখ, তোমরা কখনোই তা প্রকাশ করতে দাও না। তোমরা দুঃখেও হাসো এবং সুখেও হাসো। আমার প্রিয় সন্তানরা, তোমাদের গুণাবলী এবং তোমাদের প্রকৃত ভক্তি দেখে আমি আনন্দিত। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার ভক্তের, মহাবিশ্বের সকল ভক্তের প্রতিটি ইচ্ছা পূরণ করা আমার কর্তব্য। আমার সন্তানরা, যদি তোমরা ভগবান ভোলেনাথের প্রকৃত ভক্ত হও, তাহলে ঈশ্বরকে অসম্মান করো না। এখনই সাবস্ক্রাইব করো এবং মহাদেবজির ভাগ্যবান সংখ্যা 108 টাইপ করো। আমার সন্তানরা, মহাদেবজি তোমাদের বলছেন যে আমি তোমাদের একজন বয়স্ক ব্যক্তির কথা বলবো যিনি ক্রমাগত তোমাদের স্মরণ করছেন। ক্লাসের কেউ তোমাদের সতর্ক করছে যে এমন একজন ব্যক্তির কথা বলতে এবং তাদের সাথে তার বন্ধন পুনরায় তৈরি করতে কাঁদছে। এই ব্যক্তি পরিবারের একজন প্রিয় অংশ যিনি কয়েক মাস আগে তোমাদের থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন। তার সাথে তোমার একটা বিরাট বিরোধ হয়েছিল। সে তোমার কথা ভুল বুঝেছিল এবং তোমার সব প্রত্যাশা ভুল বুঝেছিল। সে তোমাকে একরকম অগ্রহণযোগ্য দৃষ্টিকোণ থেকে দেখেছিল। এর ফলে তোমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি এবং শত্রুতার অনুভূতি তৈরি হয়েছিল। সে মনে করেছিল যে তোমাকে ছাড়া সে আরও সুখী হবে। স্বর্গ থেকে তোমার শুভাকাঙ্ক্ষী এই ব্যক্তির রাম সীতাকে দেখেছেন। সে বিশ্বাস করে যে তোমার এই ব্যক্তিকে তোমার জীবনে আবার স্বাগত জানানো উচিত। যদি তুমি ঈশ্বরে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো। তোমার আত্মার সাথে সংযোগ স্থাপনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। মহাদেবজি, আমার জীবনের জন্য, ঈশ্বরের উদ্দেশ্যের জন্য আমার সাথে প্রার্থনাটি পুনরাবৃত্তি করো। মহাদেবজি, আমি খুশি যে তুমি আমাকে সৃষ্টি করেছ। আমার সারা জীবন তোমার স্নেহ এবং বিমার জন্য তোমাকে ধন্যবাদ। আমি যে পরিবার থেকে এসেছি এবং আমার জীবনে তোমার প্রতিটি প্রভাবের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আজ আমি তোমার কাছে এই গ্রহে আমার প্রেরণা দেখানোর জন্য ফিরে আসছি। আমাকে কোন পথে চলতে হবে তা দেখাও। আমাকে বুঝতে সাহায্য করো যে আমাকে তোমার সাথে কি সংযোগ স্থাপন করে। আমার মধ্যে তোমার ক্ষমতা সম্পর্কে আমাকে সচেতন করো এবং সেগুলো অন্বেষণ করার সুযোগ দাও। আমার দৈনন্দিন ব্যবহার এবং লক্ষ্য সম্পর্কে আমাকে নির্দেশনা দাও। অস্তিত্বের দিক নির্দেশনা এবং পথের জন্য আমি মহাদেবজিকে আবেদন জানাই। না, তোমার স্নেহ ও যত্ন ছাড়া আমি চলতে পারবো না। তোমার সৌন্দর্য এবং তোমার অনুমোদন আমাকে দাও যাতে আমি ঘড়ির কাঁটার মতো আদর্শ সিদ্ধান্ত নিতে পারি। আমি জানি এমন কিছু পথ আছে যা আমার কাছে সঠিক মনে হতে পারে কিন্তু দুর্ভাগ্যের কারণ হতে পারে। আমাকে সেই পথ থেকে দূরে থাকতে সাহায্য করো। তোমার কণ্ঠস্বর শুনতে এবং তাতে মনোযোগ দিতে সাহায্য করো। তোমার কণ্ঠস্বর এবং তোমার গঠন অনুসরণ করতে আমাকে নির্দেশ দাও। তোমার আলোর দিকে আমাকে নিয়ে যাও এবং ঝাপসা বন্ধ চোখ থেকে আমাকে দূরে সরিয়ে নাও। আমার রাখাল হও এবং আমাকে চিরকাল রক্ষা করো। দাবি করতে হর হর মহাদেব টাইপ করো। মহাদেবজি তোমাকে আজ সঠিক দিনটি জানাচ্ছেন।
পদোন্নতি তোমাকে খুঁজে বের করবে। আমি প্রায়শই আসব। সঠিক লোকেরা তোমাকে খুঁজে বের করবে। প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে। সময় এগুলো বিশ্বাস করো। তোমার কাছে আশীর্বাদ আসছে। প্রয়োজনে 888 টাইপ করো। এই মাসের শেষের আগে তুমি আশীর্বাদ প্রাপ্ত অনুপ্রাণিত উদ্যমী হবে। তোমার জীবনের সবকিছুর জন্য তুমি কতটা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তুমি এখনই যথেষ্ট করতে পারো না। শেয়ার করতে লাইক করো। আজকের বার্তা শোনা থেকে কিছু তৈরি করার ক্ষমতাকে কখনোই অবমূল্যায়ন করো না। তোমারও এটা আছে, কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে এবং মনে রাখতে হবে তুমি তোমার বাস্তবতাকে রূপ দিচ্ছে এবং তৈরি করছে। এখানে তুমি বাইরের জিনিসকে তোমার জন্য এটি তৈরি করার অনুমতি দিচ্ছে। তোমার যদি প্রয়োজন হয় তবে যা পছন্দ করো তাই টাইপ করো। মহাদেব আজ তোমাকে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে বলছেন। একটি নতুন শুরু প্রয়োজন। বিশৃঙ্খলা দূর করো। একটি দরজা বন্ধ হয়ে গেলে আরেকটি হারিয়ে যায়। তুমি যদি প্রস্তুত থাকো তাহলে 22-22 টাইপ করো। এই অলৌকিক ঘটনা তোমাকে কেবল সম্পত্তি দেবে না, বরং সাফল্য, সুখ এবং উন্নত সুস্থতাও এনে দেবে। যন্ত্রণা, চাপ এবং হতাশার সময় এখন শেষ হয়ে আসছে। আমি তোমাকে আনন্দ, শান্তি এবং পরিপূর্ণতায় ভরা জীবনযাপনের স্বাধীনতা দিচ্ছি। তাই ঈশ্বরের এই আশীর্বাদ, এই বার্তাটি শেষ পর্যন্ত পড়ুন এবং এটি গ্রহণ করুন। আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। আজ থেকে আপনার জীবনে অগ্রগতি হবে। বিভ্রান্ত হওয়ার পরিবর্তে আপনি স্পষ্টতা পাবেন এবং অনুশোচনা দূর হবে। ব্যথা এবং অসুবিধা থেকে মুক্তি পেতে শান্তিকে আলিঙ্গন করার সময় এসেছে। আমি আপনার জন্য এমন আশীর্বাদ খুঁজছি যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি। আমি যখন আপনার উপর আমার ঐশ্বরিক করুণা বর্ষণ করছি, সম্পদ স্বয়ংক্রিয়ভাবে আপনার কাছে আসবে। মনে রাখবেন, আমার আশীর্বাদ কেবল অর্থের মধ্যে সীমাবদ্ধ নয়। আর্থিক সমৃদ্ধির পথ উন্মুক্ত। আপনি যত এগিয়ে যাবেন, ঋণের বোঝা কমে যাবে এবং সম্পূর্ণরূপে নির্মূল হবে। সম্পদ আপনার কাছে একটি অবিরাম স্রোতের মতো আসবে। 445 টাইপ করুন যাতে আমার অনুগ্রহ এবং মঙ্গল আপনার জীবনে প্রকাশিত হতে পারে। আমার উপর বিশ্বাস রাখুন এবং একসাথে আমরা এই বছরটিকে আনন্দ, শান্তি এবং আশীর্বাদে পূর্ণ করব। অসুবিধাগুলির মুখোমুখি হন। আমার উপর বিশ্বাস রাখুন। আমার অটল ভালোবাসা আপনাকে ক্ষতি থেকে রক্ষা করার ক্ষমতা রাখে। আমার উপর বিশ্বাস রাখুন, কারণ আমি অন্ধকারকে আলোতে পরিণত করতে পারি এবং যারা আপনার ক্ষতি করতে চায় তাদের জন্য জ্ঞানের উৎস হতে পারি। এই সপ্তাহটি শেষ হওয়ার সাথে সাথে আনন্দ এবং সুখে ভরা আশীর্বাদ আশা করুন। 2025 সালের শেষ নাগাদ তুমি সমৃদ্ধ, সাফল্য, সুখ এবং উন্নত সুস্থতা দেখতে পাবে। ভাগ্যবান সংখ্যা 3 টাইপ করো এবং আমার উপর আস্থা রাখো, কারণ আমি চিরন্তন মহাদেব, যিনি তোমার উপর অগাধ আশীর্বাদ বর্ষণ করতে সর্বদা প্রস্তুত। যারা আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন, জেনে রাখো যে তুমি অবিশ্বাস্য সমৃদ্ধির পথে আছো। প্রচেষ্টা ছাড়াই টাকা তোমার কাছে আসতে শুরু করবে। আমার প্রিয় সন্তান, শেষ পর্যন্ত এই বার্তাটি মনোযোগ সহকারে শোনো। সাবধান থেকো, কারণ আমি তোমার ঈশ্বর তোমার জীবনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনছি। আমি তোমার দুঃখকে আনন্দে এবং ব্যর্থতাকে সাফল্যে পরিণত করব। আমি তোমাকে তোমার স্বপ্নের সমৃদ্ধি অনুভব করার জন্য তুলে ধরব। এই বার্তা তোমার হৃদয়ের গভীরে অনুরণিত হবে এবং তোমাকে আশা এবং নতুন বিশ্বাস দেবে। আমার প্রিয় সন্তান, এখন সেই সময় এসেছে। এখন তোমাকে চিন্তা করা বন্ধ করতে হবে, কারণ তুমি যা চেয়েছো তা এখন পূর্ণ হতে চলেছে। এখন তৃতীয় লক্ষণটি জানা খুবই গুরুত্বপূর্ণ। আমার প্রিয় সন্তান, তুমি যা চাইছো তা এখন তোমার কাছে আসতে চলেছে। সেই ইচ্ছা তোমার থেকে আরো দূরে সরে যাচ্ছে। যদি তুমি 30 দিন ধরে সত্যিই কঠোর চেষ্টা করে থাকো, তবুও যদি তোমার কাজে কোনো উন্নতি না হয় এবং সেই ইচ্ছা পূরণ না হয় এবং সেই ব্যক্তিও স্বেচ্ছায় তোমার কাছ থেকে দূরে চলে যায়, তাহলে বুঝতে হবে এখন তোমার সমস্ত ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত এবং সবকিছু আমার হাতে তুলে দেওয়া উচিত। এখন পর্যন্ত তুমি সবকিছু তোমার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছ, কিন্তু এখন সময় এসেছে তোমার এক পা পিছিয়ে যাওয়ার, যাতে আমি তোমার ইচ্ছা পূরণের জন্য আগে থেকে পরিকল্পনা করতে পারি। তাই আমার প্রিয় সন্তানেরা,
মহাদেবজির কাছে তোমার জীবন সমর্পণ করো এবং আমার নির্দেশনা অনুসরণ করো। তাহলে তুমি নিজেই দেখতে পাবে যে প্রতিদিন তোমার জীবনে কিছু না কিছু অলৌকিক ঘটনা ঘটবে। আমার প্রিয় সন্তানেরা, তোমরা কি আমাকে তোমার মহাদেবজি হিসেবে গ্রহণ করো? যদি হ্যাঁ হয়, তাহলে হ্যাঁ লিখে তোমার গ্রহণযোগ্যতা দাও। এই বার্তাটি ঐশ্বরিক আলো যা তোমাদের জীবনে প্রাচুর্য আনতে সাহায্য করবে। আমার প্রিয় সন্তানেরা, আমার আশীর্বাদ সবসময় তোমাদের সাথে আছে। তোমরা কেন ভয় পাও? আমি কি তোমাদের সাথে নেই? ভয় পেও না, আমি তোমাদের সাথে আছি। আমি সর্বদা থাকব। আমি তোমাদের ভালোবাসি। মহাদেবজি বলেছিলেন, আমি পৃথিবীর আলো। যে আমাকে অনুসরণ করে সে অন্ধকারে ঘুরে বেড়াবে না, বরং জীবনের আলো পাবে। যদি মহাদেবজি তোমার জন্য কিছু করতে প্রস্তুত না থাকতেন, তাহলে শত্রুরা তোমাদের এত কঠোর আক্রমণ করত না। সে জানে যে আমি তোমার জন্য কাজ করছি এবং শত্রু মহাদেবের হাত ছাড়া আর কিছুই ভয় পায় না। যদি কেউ তোমাকে আক্রমণ করে, তবে সে আমার অনুমতি নিয়ে তা করবে না। এই পৃথিবী দুঃখ, যন্ত্রণা এবং আঘাতে পূর্ণ, কিন্তু এর মধ্যে আনন্দ, বিস্ময় এবং সৌন্দর্য রয়েছে। তোমার মনোযোগ ভালোর দিকে নিবদ্ধ করো, কারণ পৃথিবী তোমাকে এটাই দেয়। এই পৃথিবীর কষ্টকে তোমার উন্নতির জন্য ব্যবহার করো। আমি তোমাকে ভালোবাসি। তোমার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করো। যদি তুমি মনে করো যে আমি তোমাকে রক্ষা করতে পারবো, তাহলে তুমি তরবারির আঘাতে নিহত হবে না, বরং নিরাপদ থাকবে, কারণ তুমি আমার উপর আস্থা রাখো। মহাদেবজি বলেন, যখন তুমি হতাশ হবে তখন আমি তোমার সাথে থাকব। যখন তুমি হাল ছেড়ে দিতে চাইবে তখন আমি তোমাকে উপরে তুলব, এবং যখন সবকিছু বিভ্রান্তিকর মনে হবে তখন আমি তোমাকে পথ দেখাব। আমি যা ভাঙা আছে তা পুনরুদ্ধার করতে পারি এবং এটিকে দুর্দান্ত কিছুতে পরিণত করতে পারি। বড় কিছু চাইতে ভয় পেও না। মনে রেখো, যা তোমার কাছে অসম্ভব মনে হয় তা আমার জন্য সহজ। আমার পথ অনুসরণ করো এবং শিখো। সাবধান থেকো, কারণ আমি তোমাকে সকল ধরনের ক্ষতি থেকে রক্ষা করব, কারণ কারো জীবন তার সম্পদের প্রাচুর্য নয়। এখন পিছিয়ে আসার সময় আমি তোমাকে অন্য স্তরে নিয়ে যাচ্ছি। আমি জানি তোমাদের অনেকেই হতাশা এবং দুঃখের সাথে লড়াই করছো, কিন্তু স্বাধীনতার দেবতা হিসেবে আমার ক্ষমতা আছে তোমাকে বেঁধে রাখা শৃঙ্খল ভাঙার। তোমার পুরো পরিবার আরোগ্য লাভ করবে এবং যখন তোমার প্রয়োজন হবে তখন তুমি অবশ্যই তোমার জীবনে অলৌকিক ঘটনা দেখতে পাবে। মহাদেবজির নামে এইসব নিশ্চিত করতে হর হর মহাদেব টাইপ করো, এবং যদি তুমি মহাদেবজির ভালোবাসো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। মহাদেবজির কথায় মনে রেখো, জীবন কঠিন হলে আমি তোমাকে সান্ত্বনা দিতে এসেছি। আমি তোমাকে তোমার বোঝা বহন করতে এবং তোমার চোখের জল পৌঁছাতে সাহায্য করব। আমার নিখুঁত সময়ের উপর আস্থা রাখো, কারণ সবকিছু আমার পরিকল্পনা অনুসারে ঘটে। এমনকি যখন তুমি চ্যালেঞ্জের মুখোমুখি হবে তখনও আমি সেগুলোকে পবিত্র বীজে পরিণত করব। এই বছর আমি তোমার জন্য যে প্রাচুর্য প্রস্তুত করেছি তা কেড়ে নাও। আমার প্রিয় বাচ্চারা, এই নতুন বছর শুরু করার সাথে সাথে সেই আশীর্বাদ গ্রহণ করো এবং প্রতিটি পদক্ষেপের সাথে তুমি তোমার উদ্দেশ্য পূরণের কাছাকাছি চলে আসো। মহাদেবজির আশীর্বাদ পেতে হর হর মহাদেব টাইপ করুন। মহাদেবজির সাথে আপনার আত্মার সংযোগ স্থাপন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও দেখুন, এই বার্তায় এমন কিছু আছে যা আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে মনোযোগ সহকারে শুনুন। আমি একটি গল্প শুনতে যাচ্ছি। এই গল্পটি হল ভগবান শঙ্করের পূর্ণ রূপ কাল ভৈরবের গল্প। এটি একটি পুরানো গল্প। এটি শুনলেই আপনার আত্মা তৃপ্ত হবে। এই গল্পটি শুনলে আপনি 100 গুণ পুণ্য পাবেন। তাই একবার শুনুন। ভগবান শঙ্করের পূর্ণ রূপ কাল ভৈরব একবার সুমেরু পর্বতে বসে ব্রহ্মাজির কাছে গিয়ে দেবতাদের কাছে অনুরোধ করেছিলেন যে তাকে অবিনাশী উপাদান বলুন। উল্লম্ববার শিবজির মায়ায় মুগ্ধ হয়ে ব্রহ্মাজি এই কথা বলতে শুরু করলেন, আমি স্বয়ং অস্তিত্বশীল অজাত একমাত্র ঈশ্বর, শাশ্বত ভক্তি ব্রহ্মা, ঘোর নিরঞ্জন আত্মা, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন। আমি কর্ম এবং নিবৃত্তির মূল কারণ, সবচেয়ে মায়া। ব্রহ্মাজি এই কথাটি বললেন, কিন্তু ঋষিদের দলে উপস্থিত বিষ্ণুজি তাকে বুঝিয়ে দিলেন যে আপনি আমার আদেশে বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা হয়ে উঠেছেন। তুমি আমার প্রতি অসম্মান করে কিভাবে তোমার প্রভুত্বের কথা বলতে পারো?
এইভাবে ব্রহ্মা এবং ব্রহ্মা তাদের প্রভুদের প্রতিষ্ঠা করতে শুরু করলেন এবং তাদের পক্ষে ধর্মগ্রন্থ দিয়ে লড়াই শুরু করলেন। অবশেষে বেদকে জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নেওয়া হল, তাই তারা রূপে এলেন। 4টি বেদী একে একে তাদের মতামত দিলেন। এইভাবে অরবিন্দ প্রকাশ করলেন যে যার মধ্যে সমস্ত উপাদান বিদ্যমান এবং যার থেকে সবকিছুর উৎপত্তি এবং যাকে পরমেশ্বর বলা হয়, তিনি কেবল একটি রুদ্ররূপ। যজুর্বেদের বাইরে উল্লম্ব, যার মাধ্যমে আমরা বেদ প্রমাণিত এবং মানুষ এবং ঈশ্বরের সমস্ত যজ্ঞ দ্বারা যার উপাসনা করা হয়, তিনি সকলের দ্রষ্টাও। সামবেদ, যা সমস্ত জাগতিক মানুষের দ্বারা পূর্ণ হবে, যা যোগীরা অনুসন্ধান করে এবং যার আলো দ্বারা সমগ্র বিশ্ব আলোকিত হয়, তিনি কেবল একজন ত্রযম্বক শিব। উল্লম্ববার অথর্ববেদ, যার ভক্তি উপলব্ধির দিকে পরিচালিত করে এবং যিনি সমস্ত বা সুখ, অতীত, শাশ্বত মায়া, তিনি কেবল শঙ্করজি। বেদের এই বক্তব্যকে বিষ্ণু নিজের শক্তি বলে অভিহিত করে দিগম্বর, হলুদ বর্ণের, ধূলিমলিন, প্রেমনাথ, কুভেদরী, করভস্তি, বৃত্তিবাহিনী সংঘ, যিনি সর্বদা সেবায় নিয়োজিত, শিবজিকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। ব্রহ্মা বিষ্ণুর বিতর্ক শুনে ওঁকার বলেন যে শিবজির আলো শাশ্বত এবং শাশ্বত পরব্রহ্ম। কিন্তু তবুও শিবমায়ার প্রতি মোহিত ব্রহ্মা বিষ্ণু তাদের মন পরিবর্তন করেননি। সেই সময় তাদের মধ্যে কোনো যন্ত্র ছাড়াই একটি বিশাল আলো দেখা দেয়, যে তা থেকে ব্রহ্মার পঞ্চম মাথা জ্বলতে শুরু করে। এরই মধ্যে নীল এবং লাল রঙের ত্রিশূল ধারণকারী একজন ব্যক্তি সেখানে উপস্থিত হন। অজ্ঞতার কারণে ব্রহ্মা তাকে তার পুত্র মনে করে তার সুরক্ষায় আসতে বলেন। ব্রহ্মার সমস্ত কথা শুনে শিবজি অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তিনি তৎক্ষণাৎ ভৈরবকে উপস্থিত হন এবং তাকে ব্রহ্মার উপর রাজত্ব করার নির্দেশ দেন। আদেশ অনুসরণ করে ভৈরব তার আঙুলের ডগা দিয়ে ব্রহ্মাজির মাথা কেটে ফেলেন। ভীত ব্রহ্মা শতরুদ্রী পাঠ করতে করতে ভগবান শিবের আশ্রয় নেন। ব্রহ্মা এবং বিষ্ণু উভয়েই সত্য বুঝতে পেরেছিলেন এবং ভগবান শিবের মহিমা গাইতে শুরু করেছিলেন। এই দেখে ভগবান শিব শান্ত হলেন এবং তাদের উভয়কেই সুরক্ষা দিলেন। এরপর ভগবান শিব তার নাম কাল ভৈরব রাখেন, কারণ তিনি ছিলেন হিংস্র, এবং ভৈরব কাল ও পাপ ভক্তকেও ভীত করেছিলেন, কারণ তিনি ভক্তদের পাপের তাৎক্ষণিক বিনাশকারী ছিলেন এবং তাকে কাশীপুরীর শাসক করেছিলেন। তারপর তিনি বললেন যে ভৈরব এই ব্রহ্মা বিষ্ণুতে বিশ্বাস করে ব্রহ্মার খুলি পরে তার আশ্রয়ে ভিক্ষা করে বারাণসীতে যাও। সেখানে সেই শহরের প্রভাবে তুমি ব্রহ্মা হত্যার পাপ থেকে মুক্তি পাবে, তুমি এক হয়ে যাবে। শিবজির আদেশে ভৈরবজি মাথার খুলি হাতে নিয়ে জহকাশের দিকে হাঁটতে শুরু করলেন। ব্রহ্মহত্য, তাকে অনুসরণ করো। বিষ্ণুজি তার প্রশংসা করলেন এবং তার মায়ায় মোহিত না হওয়ার জন্য তার কাছে বর চাইলেন। বিষ্ণুজি যখন ব্রহ্মহত্যকে ভৈরবজির তার পিছনে পিছনে আসার মায়া সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তখন ব্রহ্মহত্য বলেন যে তার মাথার খুলি এবং খুলি তার হাত থেকে পড়ে মাটিতে পড়ে গেছে এবং সেই থেকে সেই স্থানের নামকরণ করা হয়েছে কপালচাঁদ তীর্থ। এই তীর্থে গিয়ে সমস্ত পিণ্ডদান এবং বেদ পিত্তপন করলে একজন ব্যক্তি ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পান। আমার প্রিয় সন্তান, যদি তোমার মহাদেবজির প্রতি বিশ্বাস থাকে তাহলে হ্যাঁ লিখো এবং এই মুহূর্তে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নাও এবং তোমার ডান হাত তোমার হৃদয়ে রাখো। আমার আশীর্বাদের শক্তি গ্রহণ করো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখন থেকে সমস্ত গ্রহ তোমার পক্ষে কাজ করবে। ঠিক যেমন জলভর্তি পাত্রের স্বাদ সুস্বাদু হতে শুরু করে, ঠিক তেমনি তোমার হৃদয় আনন্দে ভরে যাবে এবং আনন্দে ভরে যাবে। প্রথমবারের মতো তুমি এত খুশি এবং আনন্দিত হতে চলেছে। তোমাকে এই বার্তা পাঠানো নিশ্চিত করে যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে তোমার মহাদেবজি তোমাকে বেছে নিয়েছেন। তাই 8 ফেব্রুয়ারি 8 লিখুন এবং মহাদেবজিকে 3 বার ধন্যবাদ বলুন। এই আশীর্বাদপূর্ণ ঐশ্বরিক বার্তার জন্য খুব শীঘ্রই তোমার জীবনে এমন একজন ব্যক্তি আসবে যে তোমার স্থবির জীবন নৌকা চালাতে সাহায্য করবে। এমন কেউ যে তোমাকে পদোন্নতি দিতে আসছে। তোমার জীবনের সমস্ত বাধা স্বয়ংক্রিয়ভাবে শেষ হতে শুরু করবে এবং সমস্ত স্থবির কাজ সম্পন্ন হতে শুরু করবে। তোমার আর্থিক অবস্থা এতটাই শক্তিশালী হবে যে তুমি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবে। তুমি দান করার সমস্ত সুযোগ পাবে, যা তোমার আশীর্বাদকে 3 গুণ বাড়িয়ে দেবে। আমার প্রিয় সন্তান, আমি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে সক্ষম যারা আমার সাথে কথা বলে।
আমি কখনোই তাদের ছেড়ে যাই না। তুমিও খুব শীঘ্রই বুঝতে পারবে যে তুমি অন্যদের থেকে বিশেষ। ভাগ্যবান সংখ্যাগুলো একে একে লিখুন এবং বলুন, আমি খুব ভাগ্যবান কারণ আপনি আমাকে বিশ্বাস করেছেন, অন্য কাউকে নয়। এবং যখন আপনি বিশ্বাস করেছেন তখন কেন চিন্তা করবেন? এবং যদি আপনিও চিন্তিত হন তবে আপনি কিভাবে বিশ্বাস করবেন? যেমন একজন দক্ষ শিক্ষক যখন একজন ব্যর্থ ছাত্রকে পাশ করার দায়িত্ব নেন তখন সেই ছাত্রটি চিন্তামুক্ত হয়ে যায়, কারণ সে জানে যে শিক্ষক তার অভিজ্ঞতা ব্যবহার করে হাজার হাজার ছাত্রকে পাশ করিয়েছেন। একইভাবে যদি আপনি আমার উপর বিশ্বাস করেন তবে চিন্তামুক্ত হন। আপনিও 100% পাশ করে সংগ্রামের এই পরীক্ষা থেকে বেরিয়ে আসবেন। মহাদেবজি বলেন, আমি আপনাকে সাহায্য করেছি। নিশ্চিত থাকুন যে আমি এখন আপনাকে সাহায্য করছি এবং নিশ্চিত থাকুন যে ভবিষ্যতে আমি সর্বদা আপনাকে সাহায্য করার জন্য এখানে থাকব। আমি আপনাকে ভালোবাসি। যদি আপনি এটি পড়ছেন, এই সপ্তাহটি একটি বড় সুযোগ ছিল, অথবা সেই লোকদের সাথে ঘুরে থাকুন। আপনি ছোটবেলা থেকেই দেখেছেন। এখনই চিকিৎসা করুন। মহাদেবজি বলেন, আমি আপনার জীবনে এত বড় কিছু করতে যাচ্ছি যা আপনার শত্রুদের হতবাক করবে এবং আপনার বিশ্বকে কাঁপিয়ে দেবে। হাল ছাড়বেন না, সাহস হারাবেন না। আপনি ঈশ্বরকে আপনার জন্য দরজা খুলে দেওয়ার জন্য অনুরোধ করছেন, যার জন্য আপনি প্রার্থনা করেন। আপনি তাঁর হাতে নিরাপদ এবং তিনি আপনাকে রক্ষা করবেন। যদি তোমার বিশ্বাস থাকে তাহলে মন্তব্য করো। মহাদেবজি বলছেন, সঠিক সময়ে ঈশ্বর তা পূরণ করবেন। পরবর্তী ব্যক্তি মহাদেবজি তোমাকে আশীর্বাদ করবেন। নিজের জন্য একটি প্রস্তুত আশীর্বাদ পেতে এই ভিডিওটি লাইক করো। মহাদেবজি বলছেন, জীবনের অর্থ আছে, এর একটি উদ্দেশ্য আছে এবং তোমার জীবনে একটি উদ্দেশ্য আছে। তুমি গুরুত্বপূর্ণ। তোমার জীবনকে পবিত্র করো। তোমার সাথে দৌড়াও এবং তোমার ভাইবোনদের সাহায্য করো যাতে জীবনে শান্তি থাকে। উদ্বেগ দূর হবে, হতাশা দূর হবে। তোমার অলৌকিক কাজের উপর আধিপত্য আছে। এটা ঘটছে, আমি তোমাকে ভালোবাসি। মহাদেবজি বলছেন, আমি বিশ্বাস করি তুমি সফল হতে পারো। আমি তোমাকে একটি নতুন জীবন দিয়েছি। সমস্যা সমাধান হবে। মহাদেবজি বলেন, ইতিবাচক এবং সুখী থাকো। কঠোর পরিশ্রম করো এবং আশা হারাবে না। সমালোচনার জন্য উন্মুক্ত থাকো এবং নিজেকে সুখ এবং সত্যিকারের মানুষের কাছ থেকে এমন কিছু খুঁজে পেতে দাও যা তুমি সত্যিই চাও। তোমার নিজস্ব জায়গা থাকা ভালো। কাজ করো। অক্টোবর থেকে নভেম্বর এবং ডিসেম্বর আশীর্বাদ, ইতিবাচক এবং সৌভাগ্যের সাথে পূর্ণ থাকবে। নিশ্চিত করতে টাইপ করো। মহাদেবজি বলছেন, আমার পরিকল্পনা এবং আমার উদ্দেশ্য তোমার জন্য। এগিয়ে চলো এবং তোমার পথে যে পরিস্থিতি বা বাধাই আসুক না কেন বিশ্বাস বজায় রাখো। আমি তোমাকে ভালোবাসি। মহাদেবজি বলছেন, আমি তোমাকে দুঃখী দেখতে চাই না। দয়া করে আমার সাহায্য চাই। আমাকে তোমার জীবনে আসতে দাও। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি তোমাকে ভালোবাসি। মহাদেবজি বলছেন, আমার করুণা তোমার জন্য যথেষ্ট। তোমার দুর্বলতা নয়। আমি তোমার শক্তি হব। তোমার দুঃখে আমি তোমার সুখ হব। তোমার সত্যে আমি তোমার সাহায্যকারী হব। মহাদেবজি বলছেন, আমি মনে করি না তুমি ব্যর্থ। তাই তুমি নিশ্চিত থাকতে পারো যে অন্য কেউ যা করছে তা ঠিক নয়। আমি তোমার গুরুজনদের উপর বিশ্বাস করি। আমি তোমাকে ভালোবাসি এবং সব সময় তাই করব। মহাদেবজি তোমাকে আশীর্বাদ করেছেন এবং তিনি তাঁর আশীর্বাদে তোমার জীবনে ভালোবাসার শিখা ছড়িয়ে দিচ্ছেন। তুমি এক ঐশ্বরিক শক্তি অনুভব করছো। মহাদেবজি তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছেন এবং তোমার ঐশ্বরিক সম্ভাবনা পূরণের জন্য অনুপ্রাণিত করছেন। তোমার ভেতরের জ্ঞানের উপর আস্থা রাখো। এখন তোমাকে মহাদেবজির আত্মার সাথে সংযোগ স্থাপন করতে হবে। মহাদেবজির আত্মার সাথে সংযোগ স্থাপন করতে মহাদেবজির এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব টাইপ করো। মহাদেবজি তোমাকে বলছেন যে এই মাসের শেষ নাগাদ তোমার জীবনে সুখের মিলন ঘটতে চলেছে। তুমি এবং তোমার পরিবার সুখী জীবনযাপন করবে। মাত্র 1 মাস। যদি তুমি মহাদেবজির প্রিয় ভক্ত হও তাহলে এই বার্তাটি লাইক করো। তোমার জীবনে প্রাচুর্য আনতে তোমাকে কঠোর সংগ্রাম করতে হবে না। আমার প্রিয় সন্তান, আমি তোমার মহাদেবজি
তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে এই মাসের প্রতিটি দিন তোমার জন্য একটি ঐশ্বরিক দিন হবে। প্রতিদিন তুমি কিছু অলৌকিক দেখতে পাবে। এই মাসের কোন না কোন দিন আমি নিজেই তোমার সামনে উপস্থিত হব। তাই এর জন্য প্রস্তুত থাকো। তোমার পথে আসা সমস্ত আশীর্বাদের জন্য প্রস্তুত থাকো। যদি তুমি প্রস্তুত থাকো তাহলে আজই ছোট টাইপ করো, আমি তোমার জীবনে একটি নতুন আশীর্বাদ নিয়ে আসছি। এই আশীর্বাদ তোমার সকল সমস্যার সমাধান করবে। তোমার যে ধরনের সমস্যাই থাকুক না কেন, তা সে টাকার সমস্যা হোক বা অন্য কোন সমস্যা, আমি তোমার সেই সমস্যার সমাধান করে দেব। কিন্তু টাকা গ্রহণ করতে হলে আজ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আমার প্রিয় সন্তান, তুমি শীঘ্রই সাফল্য পাবে। আমি তোমার জীবনের সাথে সম্পর্কিত সকল সমস্যা দূর করে দেব। আমি তোমাকে চাকরি দেব। আমি তোমার বাড়িতে টাকা পাঠাবো। তুমি শুধু তোমার মহাদেবজিকে এভাবেই ভালোবাসতে থাকো। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে ভবিষ্যতে আমি তোমাকে এমন আশীর্বাদ দেব যা তুমি কল্পনাও করতে পারো না। মহাদেবজি বলেন যে তুমি অনেক দিন ধরে অটো পাইলট চালাচ্ছ। তোমার চারপাশের ভালো থাকা এবং উপভোগ করা তোমার পক্ষে কঠিন হয়ে পড়েছে। একটু নিঃশ্বাস নাও এবং তোমার চারপাশের জিনিসগুলিকে গ্রহণ করো। আমার কাছে শান্তি ও প্রশান্তি চাও। আমি তোমার সাথে আছি। আমি তোমাকে ভালোবাসি। কেউ তোমার জীবনে আসে এবং তোমাকে অনেক কিছু দেয় এবং তোমাকে হতাশ করে না এবং তোমাকে বুঝতে দেয় যে সবকিছুই একটি কারণে ঘটে। তোমার জীবন আরও উন্নত হচ্ছে। তোমার কাজ এবং তোমার প্রেম জীবন আকাশচুম্বী হতে চলেছে। ভালো কথা হলো, যদি তোমার বিশ্বাস থাকে তাহলে এটি টাইপ করো। মহাদেবজি বলছেন, আমি তোমাকে শান্তি দেব। কথা বলার সময় আমি তোমার সাথেই আছি। আমি আর যাচ্ছি না। আমি তোমাকে ভালোবাসি। নিশ্চিত করতে টাইপ করুন। মহাদেবজি বলছেন, কৃতজ্ঞ থাকো, তোমার জন্য যা আছে তা তোমাকে এড়িয়ে যাবে না এবং চিন্তা করো না। ঈশ্বর ইতিমধ্যেই তোমার জন্য এটি তৈরি করে দিয়েছেন। মহাদেবজি, এখানে তোমার ইচ্ছা নেই। মহাদেবজি তোমাকে খুঁজে পেয়েছেন। এখনই থামো না। ঈশ্বর তোমার এত কাছে থাকার জন্য অসাধারণ কিছু রেখেছেন। সেরাটা এখনো আসেনি। যদি তোমার বিশ্বাস থাকে তাহলে আমিন মন্তব্য করো। আমাকে মনে রেখো, তুমি যাকে জানো তার চেয়ে সে ভালো হবে। তুমি যতই পার করে আসো না কেন, সামনে অনেক সময় আছে। সবকিছু ঠিক হয়ে যাবে এবং তুমিও ভালো থাকবে। যদি তোমার প্রয়োজন হয়, তুমি খুব বেশি চিন্তা করছো, কিন্তু মনে রেখো, আমার জন্য কিছুই কঠিন নয়। আমি তোমার জীবনে একটি অলৌকিক কাজ করতে যাচ্ছি। আমার প্রিয় সন্তান, যদি এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা এখনই তোমার চোখের সামনে আসে তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। আমার ইচ্ছা যে এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছাবে। আমার প্রিয়, আগামীকাল সকালে তুমি এমন কিছু শুনতে পাবে যা তোমার সমস্ত সন্দেহ দূর করবে এবং তুমি অবাক হবে। তুমি তোমার জীবনের এক নতুন ধাপে প্রবেশ করতে যাচ্ছ। তোমার জন্য কিছু নতুন দরজা খুলে যাবে। জীবন একটু বেশি আরামদায়ক বোধ করবে এবং কিছু জিনিস হঠাৎ করে এবং সহজেই তোমার কাছে আসবে।